রবিবার সন্ধ্যায় মালদা টাউন হলে কথন কবিতার বুলির প্রথম বার্ষিকী অনুষ্ঠান হলো। গোটা কথন পরিবারকে সাথে নিয়ে সমবেত ও একক আবৃত্তি, গল্পপাঠ, গান, নাচ এদিন মঞ্চে পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন রেশমি মজুমদার ও বর্ণালী চক্রবর্তী মৈত্র। আমন্ত্রিত আবৃত্তি শিল্পীরা ছিলেন শিবপ্রসাদ মজুমদার, দেবব্রত বন্দ্যোপাধ্যায়। বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কথন আবৃত্তি কেন্দ্রের প্রথম বার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন হয়। কথন আবৃত্তি শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা রুম্পা দে দাস জানান, আজ 23শে মার্চ এই দিনটিকে আমি বেছে নিয়েছি কারণ আজ শহীদ বীর বিপ্লবী ভগৎ সিংয়ের ফাঁসি দিবস, 94তম ফাঁসি দিবস। সেই জন্য 23শে মার্চ 15 থেকে 20 মিনিট আমরা কবিতা কোলাজ বাচ্চাদের দিয়ে ভারতবর্ষ তাকে নিবেদন করেছি। আজকে এই অনুষ্ঠান কথন কবিতার বুলির অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠান, আমার প্রথম বার্ষিক অনুষ্ঠান। সেই জন্য আমার কাছে এই অনুষ্ঠানটি পুরো অনুষ্ঠান জুড়েই একটা আবেগ ঘন মুহূর্তের মধ্যে আছি। এখনও যেন আবেগে রয়েছি, আবেশে রয়েছি। এখনও অনুষ্ঠান চলছে। আর 23শে মার্চ এই দিনটিকে আমি অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছি কারণ আজ শহীদ বীর বিপ্লবী ভগৎ সিংয়ের মৃত্যুর ফাঁসির দিবস, 94তম ফাঁসি দিবস। সেই জন্য 23শে মার্চে আমি 15-20 মিনিট আমার কবিতা কোলাজ আমার বাচ্চাদের দিয়ে ভারতবর্ষ তাকে নিবেদন করেছি। এবং সেই সঙ্গে আমাদের সমাজের সব কিছু নিয়েই অনুষ্ঠান, আনন্দ, সুকুমার রায়, ভবানী প্রসাদ, অপূর্ব দত্ত, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সমস্ত কবিদের কবিতা রয়েছে আমার অনুষ্ঠানে। তার সঙ্গে নাচ, গান, সম্পূর্ণটা মিলে একটা বর্ণময় সন্ধ্যা। সব থেকে বড় কথা যেটা বলার, একদম 6টায় অনুষ্ঠান শুরু হয়েছে, এখনও অবধি সম্পূর্ণ প্রেক্ষাগৃহ একদম ভর্তি এবং কাতারে কাতারে দর্শক বন্ধুরা ভেতরে বসে রয়েছেন। আপনি দেখেই এলেন। আমি ভীষণভাবে আপ্লুত এবং ধন্যবাদ জানাই কথন পরিবারের তরফ থেকে যে এইভাবে সকলে আমার অনুষ্ঠানে এসেছেন এবং আমার পাশে থেকেছেন। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।